কি আর বলি স্যার, আমি কোনোদিনও ক্রিমিনাল ছিলাম না। মানে যবে থেকে ওই উদর পিণ্ডি বুদর গাড়ে চাপলো, তবে থেকে ওই যত দোষ নন্দ ঘোষ হয়ে, বুঝলেন না? হ্যাঁ, এই দেরি হয়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে প্লিজ। শ্রুতি, ফোনটা ধরো। কোথায় তুমি? তাহলে এখন আমাদের কত টাকা? অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখলেই তো মনটা ভালো হয়ে যাচ্ছে। উফ। আমার টাকা আমার সব টাকা কোথায় গেল? শ্রুতি, মরছেছিলেন কেন বলছে ফোনটা? শ্রুতি, তোমার ফোনের কি হতো? কি হয়েছে দাদা? দাদা আমি দাদা দাদা আমার মাসিমা, মাসিমা বর কোথায়? মাসিমা সবাই বলছে বরকে নাকি পাওয়া যাচ্ছে না। মাসিমা আমার কথা শুনো। কি হয়েছে মাসিমা? আচ্ছা দাদা দাদা আপনি আমাকে বলুন না, আপনি কিছু না বললে আমি কিছু বুঝতে পারছি না। দাদা বলুন না, এরকম করবেন না আমার সাথে। বর পালিয়েছে মা। কি বলছিস তুই? বাজে কথা বলছিস কেন? হ্যাঁ মা, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছে। আমি তো নিজেও ছাদ ব্যালকনি সব জায়গাতে দেখেছি, কিন্তু সোমনাথকে কোথাও পাওয়া যাচ্ছে না মা। কি হবে? কি বলছিস তুই? মা হয়েও আমি অনেকবার ওকে বলতে চেয়েছি যে সোমনাথ, এই বিয়ে তুই করিস না। যদি বাঁচতে চাস তাহলে পালিয়ে যা। আমি বলতে পারিনি। কাছে যেটা করেছে ও ঠিক করেছে, কিন্তু আমাকে একবারও বললো না তো। আমায় জানালো না কেন? মা ফোন করছে। মা, আমি সর্বশান্ত হয়ে গেছি মা। এখন ব্যাংক বন্ধ, শ্রুতি ফোন ধর, আমি কি করবো? তোমাদেরকে মুখ দেখাবো কি করে? কি করবো আমি? আমার মাথায় আসছে আমি কি তাহলে আত্মহত্যা করবো? দিদি, দিদি, রিয়ার গলা না এরকম লাগছে কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে রে? কিছু হয়েছে? আরে বাবা, কাঁদছিস কেন? কিছু হয়েছে বল না আমাকে। কিছু বলেছি তোকে? দিদি, বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও নেই। কি হলো স্যার? বুঝতে পারছি না, বিগড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু দেখুন না, একটু চেষ্টা করুন না। হ্যাঁ, চেষ্টা তো করছি। কিছু মনে করবেন না স্যার, আমার না দেরি হয়ে যাচ্ছে। ওদিকে কি হচ্ছে আমি নিজেও জানি না, আমাকে বেরোতেই হবে। সরি। কোনো ব্যাপার না স্যার, থ্যাংক ইউ এই অবধি আনার জন্য। দাদা 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 এখন কি হবে? দাদা দাদা আমার দিকে তাকান, মুখ ফেরাবেন না। দাদা দাদা আমার দিকে দেখুন, আমাকে উত্তর দিন। দাদা আমার মেয়েটা যদি আজ বিয়ে না হয় আর কোনোদিন
মাসিমা মাসিমা আপনি বলুন, আজ মেয়েটার বিয়ে না হলেও তো ওর তো আর কোনোদিন বিয়ে হবে না। আমাদের তো আত্মহত্যা করেছেন, আর কোনো উপায় থাকবে না মাসিমা। আমরা কোথায় যাবো বলুন? আমার পূজার তো সব শেষ হয়ে গেল, আমার পূজার সব শেষ হয়ে গেল। মা শান্ত হও মা, এরকম করো না মা, শান্ত হও। আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল মা বাবা বলতো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। মা শান্ত হও না মা, তুমি শান্ত হবো? কি বলছিস আমি শান্ত হবো? তোর এত বড় সর্বনাশ হয়ে গেল, আমি শান্ত হবো কি করে? আরে আমি পাষাণ নই, আমি তোর মা, আমি এত বড় পাষাণ নই। আমার ভুল, সবটা আমার ভুল। না মা, আমার ভুল। তুই তো বিয়েটা করতেই চাসনি রে মা। আমি জোর করেছি, আমি জোর করে তোকে রাজি করিয়েছি। তোর বিয়েটা, তোর জীবনটা এসে যাওয়ার জন্য আমি দায়ী, আর কেউ না। আমার শাস্তি পাওয়া উচিত, আমাকে শাস্তি দে তুই। করো না মা, শান্ত শান্ত হও মা। কোথায়? কোথায় কোথায় আমার ছেলে? সর্বনাশ, এ তো গোদের উপর বিস্ফোরা। হে ঠাকুর, এবার জল অন্যদিকে না গড়ায়। ওকে কোনো ভরসা নেই। এত লোকের সামনে সিনক্রিয়েট করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আমি একটা প্রশ্ন করছি, আমার ছেলে কোথায়? কারোর কাছে আছে উত্তর? আমার ছেলে, আমার সোমনাথ, কোথায় সে? কোথায়? মানে কি এই প্রশ্নে? হ্যাঁ, এমন ভাবে বলছো যেন তুমি আকাশ থেকে পড়ছো। আমিই তো তোমাকে ফোন করে জানিয়েছিলাম যে তোমার ওই আদরের বড় ছেলে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে আহাম্মকের মতন পালিয়ে গিয়েছে। আমাদের সবাইকে ঠকিয়েছে সে। আহাম্মক একটা। আহাম্মক? আহাম্মক যদি কেউ হয় না, তাহলে সেটা হচ্ছে তুমি। তুমি। আমি বারে বারে বারণ করেছিলাম এ বিয়ে দিতে, শোনোনি। আর তার ফল আজকের দিনটা। নির্ঘাত সারাটা জীবন ওই একটা ফুলবালিকে বয়ে বেড়াতে হবে সেই ভয়েও পালিয়েছে। সব কিছুর জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। দিদি, ওরা বলছে এখনো সময় আছে, লগ্ন পেরিয়ে যায়নি। আপনি বললেন সোমনাথ আসবে, ওকে একটু বুঝিয়ে বলে সোমনাথ ঠিক আসবে। আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। দিদি, সোমনাথকে যদি বলেন। তোমার তো সোমনাথকে নিয়ে চিন্তা তোমার মেয়ের জন্য, তাই তো? আমি মরছি আমার জ্বালায়। ছেলেটা আমার কি অবস্থায় আছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। হে ভগবান। দিদি, দিদি, আপনার তো আদরের ছেলে সোমনাথ, আপনার বড় আদরের। আপনি বললে ঠিক আসবে। শোনো, এই সারা জীবনে সোমনাথ প্রথমবার যে আমার ফোন ধরেনি, জীবনে প্রথমবার। সব কিছু হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দায়ী, তোমরা দায়ী। আমার ছেলের নিখোঁজ হওয়ার পেছনে তোমরা দায়ী। সেটা কি পূর্ণিমা? হ্যাঁ, হয়তো ওনাদের এরকম ভাবে দায়ী করছো। আচ্ছা, ওনাদের মনের অবস্থাটা তো একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতে চাই না। আমি সারা পৃথিবীর মেয়ের বিয়ের টাকা নিয়ে বসে নেই। একটা কথা কান খুলে শুনে রেখে দাও, আমার সোমনাথ যদি ভালো মন্দ কিছু করে, ও যদি আত্মহত্যা করে। অত নাটক করো না, অত নাটক করো না বৌমা। তোমার বড় ছেলে অত সাহস নেই। ও অত্যন্ত চুপ, একদম চুপ।
আপনি কতটুকুনি জানেন আমার ছেলেকে, কতটুকুনি জানেন আমার সোমনাথকে? একটা কথা বলে দিলাম, সোমনাথের যদি কিছু হয় কাউকে ছাড়ব না, কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না বলে দিলাম, কাউকে ছাড়বো না। জলটা দে, কাউকে না, কাউকে ছাড়বো না। মা জলটা খাও তো, শান্ত। না, চাই না, চাই না। মা, এটা কি করছো? কি করলে তুমি এটা? তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? মা, তুই দাদাকে খুঁজতে যাসনি কেন? তুই দাদাকে খুঁজতে যাসনি কেন? তুই দাদাকে খুঁজতে যাসনি কেন? বল, এখানে কি করছিস তুই? মা, আমি খুঁজেছিলাম তো, আমি খুঁজেছিলাম, কিন্তু দাদা কোথায়? আমি তো ক্লু পাচ্ছি না। কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবি? কোথায় খুঁজবি? মানে কি থানা ছিল না, না? দেশে থানা নেই, দেশে পুলিশ নেই, একটা মিসিং ডায়েরি করা যায় না, কিচ্ছু করে গেল না। সেজে গুজে তোর বিয়ে বাড়ি, তোর সেজে গুজে বিয়ে বাড়ি।